নমস্কার গাঙ্গুলিবাবু। নমস্কার। আজকে আমি আপনার কাছ থেকে যে ভিডিওর জন্য কথা বলবো, এখন নতুন সিজন শুরু হচ্ছে মাছ চাষে। কিন্তু সিজন শুরু হওয়ার আগে যারা এখনো পর্যন্ত মাছ রেখে দিয়েছে তারা কিন্তু একটা ভীষণ রকম প্রবলেমের মধ্যে পড়ে। মাছের গায়ে বিভিন্ন রকম রোগ হয়, হ্যাঁ, মাছকে মানে এই জল কমে যায় তো মাছের রোগ হয়, মাছ মাথা মোটা হয়ে যায়, লেজ শুরু হয়ে যায়। এই সমস্যা থেকে তারা বাঁচবে কি করে? আর এই নতুন সিজন শুরুর সময় তারা পুকুরটাকে কি করে তৈরি করবে, কোন সার ব্যবহার করবে, কি আদৌ সার ব্যবহার করা উচিত কিনা, এইসব ব্যাপার নিয়ে একটু কথা বলবো। এবং যাতে যে কোনো রাজ্যেই হোক, যে কোনো দেশেই হোক, যারা মাছ চাষ করছে তারা উপকৃত হতে পারে, একটু যদি বলেন। নমস্কার। জেসি বায়োটেকের পক্ষ থেকে আমি জয়ন্ত গাঙ্গুলি বলছি। যে বৃষ্টি চলে যাওয়ার পর আস্তে আস্তে যখন শীত পড়তে থাকে তখন প্রত্যেকটা পুকুরেরই জলের গভীরতা বা পানির গভীরতা কমতে থাকে। এবার এই সময় যে ধরনের খাবার দেওয়া হয় সেই খাবারগুলো আগে যতটা পরিমাণে জলে দেওয়া হতো আরো বেশি বেশি পরিমাণে খাবার দিচ্ছে, কিন্তু মাছ খাওয়ার পরে যে পায়খানাটা করছে সেই পায়খানাগুলো কিন্তু ওই জলের ভেতরেই জমে থাকছে। তার ফলে কি হচ্ছে, পুকুরের তলায় কাদা বেড়ে যাচ্ছে, তারপরে পুকুরের দ্রবীভূত জলের যে দ্রবীভূত অক্সিজেনটা সেটা কমে যাচ্ছে, জলের ঘনত্ব বেড়ে যাচ্ছে। এখন তো ফ্রেশ বৃষ্টির জল তো আর পাওয়া যাচ্ছে না, যার জন্য ওই জলের পিএইচ লেভেলও কমে যাচ্ছে। মাছ ঠিক মতো খাবার খায় না, বাড়ে না, মাথা মোটা, লেজ সরু। আস্তে আস্তে এই সময় দেখা যাবে পেটের নিচটা লাল দাগ হয়ে গেছে, কানকোতে পোকা হচ্ছে, গায়ে উকুন হচ্ছে, এই যাবতীয় সমস্যাগুলো তৈরি হয়। এই সমস্যাগুলো থেকে রেহাই পেতে গেলে আপনারা যারা এর আগে রিগেন, ভিটাকেয়ার, জেনোভিট, লিমিক্স গোল্ড ব্যবহার করেছিলেন তারা যে সফলতা পেয়েছেন সেই ব্যাপারটাই এখন এই সময় আপনার রিগেন, ভিটাকেয়ার, জেনোভিট এই প্রোডাক্টগুলো দিয়ে যদি আবার নতুন করে এই সময়টায় পরিচর্যা করা যায় তাহলে মাছের এই রোগগুলো হবে না। আরো বিশেষ করে এই সময় খাওয়ার বন্ধ করে দিতে হবে প্রথমেই, কারণ ঘনত্ব বেড়ে গিয়ে পুকুরের তলায় যে কাদা তৈরি হয়েছে সেই কাদা থেকে রিগেন, ভিটাকেয়ার, জেনোভিট দেওয়ার পর গ্যাস বেরিয়ে গিয়ে ওটাই খাওয়ারে পরিণত হবে, মাছেরও ওজন বৃদ্ধি হবে, আবার দেখা যাবে খাওয়ারও লাগছে না। এটা তো গেল যারা এখন ওই প্রবলেমের মধ্যে থাকছে। আচ্ছা, নতুন পুকুর তৈরি করার সময় মানে নতুন মাছ চাষের জন্য অনেকে বিভিন্ন রকমের সার দেয়, পোলট্রি লিটার বলুন, গোবর বলুন, আরো অনেক কিছু দেয়। সেইগুলো কি আদৌ দেওয়া উচিত না, আর নাকি শুধু আমাদের জিগেন বিটাকে জেনেভিট ব্যবহার আর স্ট্যানিক গোল্ড ব্যবহার করলেই এই হয়ে যাবে? একটু কি বলেন, কিভাবে কি? না না, এখন এই যে পদ্ধতিটা একটা সময় সবার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, তারপরে আস্তে আস্তে দূষণের মাত্রা বেড়ে গিয়ে এখন আর সেজন্য ভালো মাছ হয় না। ওই দূষণটার কথা চিন্তা করে ওই সব জিনিসগুলো দিয়ে পুকুরে খাবার বাড়ানোর দরকার নেই। যে খাবারটা আমি বাড়ালাম সেই খাবারটা বাড়ানোর পরে দেখা যাচ্ছে যে দূষণ তৈরি হয়ে গেছে, কিন্তু প্রচুর খাবার, জলে দ্রবীভূত অক্সিজেন কম, মাছ খাবে না, বাড়বে না, আপনার খরচা মানে ফালতু ফালতু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে শুধু রিগেন, ভিটাকেয়ার, জেনোভিট এগুলো দিলে ওই দূষণগুলো কেটে যাওয়ার পর মাছের ওজন করে চেক করে দেখে নিয়ে শুধু খাওয়ার, তাতে আমরা শুধু বলি খোল দিতে। কোনো রকম বাজারে যেসব খাবার পাওয়া যায় সেই খাবারগুলোর মধ্যে অধিকাংশ খাবারেই গাদাখানেক রাইস ব্যান্ড দিয়ে প্যালেট বানিয়ে দেয়, তার মধ্যে রাসায়নিক সার মেরে দেয়, এবার মাছ মাথা মোটা, লেজ সরু, নরম এরকম তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে পরে, তারপরে শুধু খোল যদি ব্যবহার করে তাহলে পরে ভালো সফলতা পাওয়া যাবে, আর ওগুলো কোনো কিছুই ব্যবহার করতে হয় না। এবার মানে বিঘে প্রতি মানে 33 শতকে যদি বিঘে হয় তাহলে 1 বিঘে পুকুরে কি পরিমাণ রিগেন, ভিটাকেয়ার, জেনোভিট বা স্ট্যানিক গোল্ড দেবে কি বলেন? 3 থেকে 5 ফুট হাইট, 6 ইঞ্চি কাদা এরকম যদি পুকুর থাকে তাহলে বিঘেতে মিনিমাম এই সময়টায়, যে এখনো শীত যায়নি, এই সময়টায় 13 কেজি রিগেন, 4 কেজি ভিটাকেয়ার, 4 কেজি জেনোভিট আর 500 ml লিমিক্স গোল্ড, এই প্যাকেজটাই 5 দিন ধরে দিলে
তাতে সফলতা পাবে। আচ্ছা, আগে আমাদের যে সমস্ত ভিডিও ছিল তাতে প্রথম দিকে তো 200 করে বলেছিলেন, তারপরে কতকে 300 করে। এখন যে ডোজটা যে এই যে বাড়ছে, এটার জন্য বহু চাষিরা ফোন করে। আপনি কি বলবেন, মানে কেন এই ডোজটা এখন বাড়াতে হচ্ছে? এই জন্য কি পলিউশন দায়ী, এনভায়রনমেন্টের যে তাপমাত্রা, আর্দ্রতা, এইগুলো দায়ী, কি দায়ী একটু যদি বলে দেন? না, এই ম্যাক্সিমাম পুকুরই দেখা যাচ্ছে যে চাষের জমির আশেপাশে থাকে, কিন্তু যে চাষের জমিতে চাষ করতে গিয়ে গাদা গাদা অজৈব সার, ইউরিয়া, ফসফেট, পটাশ এগুলো দিচ্ছে, সেইগুলো তো ধুয়ে চুইয়ে সেই পুকুরেই আসছে, যার ফলে তো আগের তুলনায় পলিউশন অনেক বেড়ে গেছে। তারপরে আমরা যে আদর্শ পুকুরের কথা বলেছিলাম, যখন 200-100 গ্রাম করে দিতে বলেছিলাম, সেই পুকুরগুলোতে এখন সেরকম আর নেই, যার ফলেই তো এই ডোজগুলো বাড়াতে হচ্ছে। সেই ডোজগুলো বাড়ালে খরচা কম হবে, তাতে গিয়ে দেখা যাচ্ছে আরও খাবারের পরিমাণ কম লাগছে। ওই যে দূষণটা তৈরি হয় খাবার দেওয়ার পরে মাছ যে পায়খানাটা করছে, সেটাও রিসাইক্লিং হয়ে খাবার তৈরি করে দিচ্ছে, যার জন্য 30%-40% খাওয়ার কম লাগে। 30%? হ্যাঁ, 30% মিনিমাম খাওয়ার কম লাগছে। তাহলে খরচ অনেক কমে গেল। হ্যাঁ, খরচও কমে যায়। তাতে মাছের গুণগত মান একদম প্রাকৃতিক মাছ, নদীর যেরকম মাছ হয় সেরকম মাছ হয়। মাছের গঠন, ওজন, রং, টেম্পার, স্বাদ, এই সমস্ত কিছুর একটা বিরাট পরিবর্তন হয়, একদম প্রাকৃতিক মাছের মতো হয়, যেটা চাষের মাছে হয় না। আচ্ছা, এবার বলুন এই প্রোডাক্টগুলো কিভাবে পাবে আর কিভাবে তারা সংগ্রহ করবে? এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমরা সবসময় আগেও যেমন সহযোগিতা করতাম, এখনও আমরা সেইভাবে সহযোগিতা করি, সে আমাদের দেশের মধ্যে হোক বাইরে হোক।